কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। শুভ জন্মদিন তোমাকে। আর এবছরের জন্মদিনটা মহাষ্টমীর দিন, এবং তুমি যেটা একটু আগেই বলছিলে যে বিনোদিনী থিয়েটারে তোমার শুরুর দিনগুলো, সেখানে জন্মদিন পালন, সবটা মিলিয়ে এই বছরের জন্মদিনটা কতটা স্পেশাল? দেখো, জন্মদিন মানেরই আমার কাছে ভীষণ স্পেশাল। তার সঙ্গে এবারে আমার অনেকবারই পরে পুজোর মধ্যে, তবে অষ্টমীর মধ্যে জন্মদিন, এবং তার সঙ্গে আমার দেবী চৌধুরানী, এবং তার সঙ্গে বিনোদিনী, যেটাকে আমরা কিছুদিন আগে স্টার বলতাম। এই পুরো জিনিসটার মধ্যে আমার একটা অদ্ভুত, আমি যেটা বারবার বলি, আমার একটা আলাদা রকমের একটা ইমোশন কাজ করে। কারণ আমি এমনিতেই মানুষটা একটু ইমোশনাল, এবং আমার সঙ্গে জয়দীপ আছে এখানে, আমাদের এই স্টার, এখন বিনোদিনী দেখাশোনা করার ছোটো ভাইয়ের মতন। তো বেসিক্যালি জন্মদিন এবং অষ্টমী অঞ্জলির সময়টাও আমি কালকে জানতে পেরেছি যে ওই 11টা সাড়ে 11টার মধ্যে। আমি পুরো সব দিন হয়তো অঞ্জলি দিতে পারি না, কিন্তু আমি অষ্টমীর দিন অঞ্জলিটা দিই। তাই জন্য আমি সকালবেলা উঠে গিয়ে আমার বাড়ির পাশে যে পুজো হচ্ছে সেখানে গিয়ে অঞ্জলি দিয়েছি। এবং যারা এসছেন আজকে ছবি দেখতে, এবং তার সঙ্গে আমার মিডিয়া যারা এসছেন আজকে আমার সঙ্গে, তারা নর্মালি জন্মদিনের দিন সকাল থেকে আমার বাড়ির দরজা খোলা থাকে, তারা আসেন তাদের মতন করে, তাদের ভালোবাসা নিয়ে একটা কেক নিয়ে আসেন, তারা আমার সঙ্গে কেক কাটেন, কিছুটা সময় আমরা একসাথে কাটাই। এটা আমার মোটামুটি নর্মাল রীতি। কিন্তু এইবারে আমি কাউকে ডাকতে পারছি না, কারণ সবাই পুজোয় ব্যস্ত, এবং পুজোর মানে একদম অষ্টমীর দিন, যে কারণে আমি আমার দেবী চৌধুরানীর টিম বা আমার ব্যক্তিগত আমার পার্সোনাল যারা কাজ করে তারা বললো, দাদা তাহলে তোমার দুটোই হয়ে যায়, হলটাও যাওয়া হয়ে যায়, তার সঙ্গে তোমার মিডিয়া এবং তোমার ফ্যান্স ক্লাব, এটাও ওরাও একটা আমার বিশাল একটা। আমি নর্মালি 30 তারিখে ওদের সঙ্গে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, ওখানে আমি একবার যাই। তো এই পুরো জিনিসটা যেহেতু পুজোর মধ্যে না হলেও আমার আজকে সকালে এখানে আসা, আমার ফ্যান্স ক্লাবের ছেলেরা, তোমরা মিডিয়ার আমার সঙ্গে যারা সারা বছর থাকো, আমি সেটাই বলি যে আমাদের ইন্ডাস্ট্রি মিডিয়া যারা করেন বলি, এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। কখনো তোমরা একটু খারাপ কথা বলবে, ভালো কথা বলবে, কিন্তু তাহলেও আমি বলি এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। এবং এই বিনোদিনী হল, যেটা আমাদের স্টার ছিল, এবং জয়দীপের এই সঙ্গে কথা বলার পর ওই 1 মিনিট সময় নেয়নি যে মুম্বাদার জন্মদিন আমরা পালন করব, এটা সত্যি আমার ভালো লাগছে। এবং আরও ভালো লাগছে যে আমাদের, সত্যি কথা বলছি, যে অনেক লড়াই, অনেক যুদ্ধ, এগুলো সবসময় আমরা শুনতে থাকি। আমি যে একটাই কথা বারবার বলি, আসলে কোনো লড়াই নেই, কোনো যুদ্ধ নেই, একটা ভালো ছবি করো। আমার এটা 400-র ওপর ছবি হয়ে গেছে। ডেটটা এবং সময়টা মোহর আমাকে বলেছে অ্যানাউন্স না করতে, ওরা একটা চমক দিতে চায় কিছু। তবে হ্যাঁ, মানে ছবি ভালো হবে, বাংলা ছবি মানুষ দেখবেন। এবং আমাদের দেবী চৌধুরানী গত 2 দিন ধরে অসম্ভব একটা টার্ন নিয়ে নিয়েছে, বাঙালিরা উচ্চে পড়ছে হলে, এবং মনে এখানেও পরপর 3টে শো ফুল যাচ্ছে। আসলে প্রত্যেকটা ছবি ভালো ছবি, আমি চাই প্রত্যেকটা ছবি ব্যবসা করুক। তবে আমাদের এই ছবিটা আমি আবার বলেছি, এটা কোনো লড়াইয়ের ছবি নয়, কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে লড়াই করাটা বোধহয় ঠিক মানায় না, কারণ উনি সবাই ঊর্ধ্বে। এবং আমি যে কত বছর কাজ করেছি, কোনো দিন তোমরা আমার কাছ থেকে একটা কথা শুনবে না, কোনো অভিযোগ শুনবে না। আমি শুধু বলি সিনেমাটা ভালো করে করি, যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় পৌঁছাই, মানুষ বেছে নেবেন ভালো ছবি মন্দ ছবি। তা এই মানুষের থেকে মানে ওরাই বিচার করেন ফাইনালি। কারণ আমার এটা গত 40 বছর ঊর্ধ্বে যে কাজ করছে তার অভিজ্ঞতা। তবে আমার জন্মদিনটা আজকে খুবই ভালো লাগছে, কারণ বম্বেতে আমার বাবাও পুজো করেন, আমার ছেলে আজকে চলে যাচ্ছে একদিনের জন্য, কিন্তু আমি যেতে পারছি না, কারণ আমার কাছে ছবিটাও ইম্পর্ট্যান্ট, আমার পুজোটাও ইম্পর্ট্যান্ট। আর ছবিতে যদি আমি এখান থেকে সরে যাই, ছবিটার যে হয় না একটা গার্জেন, সেও চলে যাবে। তো আমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, অর্পিতা গেছে ওখানে কিছুটা সময় কাটাবার জন্য আমার বাবার সঙ্গে। উনি এখনও এই বয়সে একটা তার মতন করে দুর্গাপুজো করেন। তো সব মিলিয়ে আমি শুধু সবাইকে বলবো,
আমাকে প্রার্থনা করবেন, আমাকে আশীর্বাদ দেবেন আমার জন্যে, যারা ভালোবাসেন ছোটদেরকেও বলবো যে ব্যাস আমি আর কিছু চাই না, জীবনের শেষ দিন অবধি অভিনয় করে যাতে যেতে পারি, আজ যে কত বছরই বাঁচি, কারণ ওটার বাইরে আমি কিছু জানি না, কিছু জানতে চাই না, কিছু শিখিনি, শিখতে চাই না। দাদা আরেকটা জিনিস, তুমি তো খুব কড়া ডায়েটে থাকো, জন্মদিনের দিন কি হ্যাঁ আজকে মানে জন্মদিন নয়, জন্মদিন নয়, পুজোর সময় সপ্তমী, অষ্টমী, নবমী এই 3টে দিন আমার ডায়েটের বাইরে, কারণ আমি ভোগ খাবোই। আমি ইনফ্যাক্ট বলে এসেছি আমার পাশে বা আমি আরও 2-1 জায়গায় যাবো, যাদের কাছে প্রায় প্রতি বছর যাই, তারাও জানেন মুম্বাদার জন্য টিফিন ক্যারিয়ারে করে ভোগ, কারণ মায়ের ভোগটা ছাড়া যায় না, ওটার আলাদা একটা টেস্ট, ওটা আমি ছাড়তে পারি। এই 3 দিন আমার ডায়েট, জন্মদিন নয়, ওটা ভোগ। দাদা কাল তুমি পোস্ট করেছিলে যে তাপসদার সাথে একসাথে কেক কাটতে। হ্যাঁ, কারণ ওর 29-এ থাকতো, উঠানো সকালবেলা আজকে আমাকে মেসেজ পাঠিয়েছে, মানে আমার সঙ্গে প্রায় রোজই কথা হয়। তো হ্যাঁ, মানে একটা সময় এরকম হয়েছে আমরা আউটডোরে একসাথে, বা তখন আমরা সব ছোটো ছোটো ফ্ল্যাটে থাকতাম, আমাদের পয়সা ছিল না, ছোটো তাপসও ছোটো ফ্ল্যাট, আমিও একটা ছোটো সিঙ্গেল ফ্ল্যাট, কখনো মাকে এনে রাখতাম, কখনো বলতাম তুই চলে যাও। তো এরকম একটা সময়তে আমরা মাঝে মাঝে 29-এ সেলিব্রেট করতাম, 29 রাত্রিটা হলেই আমরা একসাথে কেক কাটতাম, না বহুবার হয়েছে। তো হ্যাঁ, মানে ওটা না আমাদের মানে ওটা একটা অদ্ভুত সময় ছিল, ওই সময় নিয়ে কথা বলতে গেলে লম্বা কথা বলতে হয়। 28, 29, 30, বড় ভাই, মেজো ভাই, ছোটো ভাই, এটা সবাই বলতো, রঞ্জিত দা, তাপস, আমি। হ্যাঁ, ওটা বলতো সবাই, তখন তো এত মিডিয়া ছিল না, আমাদের ইন্ডাস্ট্রিতে ছিল বড়দা, মেজদা, ছোটদা, পরপর 3 দিন। তোমাদের আরও একটা বিষয়, জন্মদিন, তারপরে দুর্গা পুজো, আপনার বিশেষ চাওয়া পাওয়া থাকে, মা দুর্গার কাছে বিশেষ চাওয়া পাওয়াটা আপনার কী? মা দুর্গার কাছে আসলে চাওয়ার কোনো শেষ হয় না, কারণ ঈশ্বরের কাছে বা মার কাছে বা এটার না চাওয়ার শেষ নেই, কারণ আমরা যখন সমস্যায় পড়ি হাত জোর করে চাই, আর ওনারা সেটা দেন। তবে আমি অন্তর থেকে বলছি, এটা আমি বাড়িয়ে বলছি না, আমি সত্যিই চাই শুধু আমাদের পশ্চিমবাংলা বলবো না, সারা ভারতবর্ষ বলবো না, পৃথিবীতে আনন্দ আর শান্তিটা থাকবে, এইটুকুই বলবো, আর কিচ্ছু না। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি